নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য পুঁই শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কুমড়ো, ঝিঙে, বেগুন, আলু, গাজর, পেঁপে। এবার রান্নাটার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলেতেই ভালো টেস্ট হয়। দিয়ে দেবো একটু লবণ যাতে তেল ছিটকে না আসে, আর দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুগুলো আগে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার অন্য সবজিগুলোও দিয়ে দেব। যে কুমড়ো, বেগুন, আলু, ঢ্যাঁড়ে, ঝিঙে, গাজর, এগুলো সব দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার 1-1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, আর ফ্লেমটা একটু মিডিয়াম টু লোয়ে করে দেবো। 1-1.5 মিনিট পর ফিরে এলাম। 1-1.5 মিনিট পর আমি ভালো করে ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে দিলাম এবং কেটে রাখা পুঁই শাকগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। দু মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম, আর ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। আর এখানে কিছু মশলা বেটে নেব। আদা, ধনে, জিরে, মৌরি, রাঁধুনি আর সর্ষে, এগুলো বেটে নেব। এগুলো সব আমার 1/2 চামচ করে আছে, আর আদা হচ্ছে হাফ ইঞ্চি রয়েছে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালো করে সবজিটা নেড়ে দেব। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব। এটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মশলা যে বেটে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। ধনে, জিরে, মৌরি, রাঁধুনি, সর্ষে, আদা, এগুলো বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ একটু,
দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, কারণ শাক একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য হাফ চামচের মতো চিনি দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করা সবজিটা। সেদ্ধ করা সবজিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার একটু 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচের মতো, এটা দিলে একটু ভালো রং আসে, সেই জন্য একটু দিলাম। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গরম মশলা দিয়ে ভালো করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। চচ্চড়িটা আমার মাখো মাখো হয়ে গেছে, এবার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। বড়ি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। পুঁই শাকের চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটে উঠিয়ে নেব। নমস্কার।